আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের প্রতীকটি অর্থাৎ নৌকা মার্কা প্রতীকটি নির্বাচন কমিশন এবার তাদের তালিকায় রাখেনি। এ থেকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে এখন পর্যন্ত অংশগ্রহণ করতে পারছে না, এটা নিশ্চিত। পাশাপাশি রাজনীতিতে লাঙ্গল প্রতীকটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না হলেও কোথাও জাতীয় পার্টিকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এমনকি কেন্দ্রীয় অফিসের সামনে জাতীয় পার্টি যে সমাবেশটি করতে গিয়েছিল সেটাও পণ্ড করে দেওয়া হয়েছে। এ থেকে এটা স্পষ্ট যে আগামীতে জাতীয় পার্টিকেও সম্ভবত নির্বাচন করতে দেওয়া হবে না, আর করতে দেওয়া হলেও প্রশাসনিক বা পেশি শক্তির ব্যবহার করে জাতীয় পার্টিকে দমন করা হবে। জাতীয় পার্টি কী সিদ্ধান্ত নেবে সেটা এই মুহূর্তে বলা না গেলেও সময়ই বলে দেবে। কারণ জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকেও তারা খুব একটা সুবিধা করতে পারবে না, এটা নিশ্চিতভাবেই বলা চলে। এরপরে জাসদ সহ বাম দলগুলো আছে, তারা সম্ভবত নির্বাচনে যাবে না, কারণ এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার মতো কোনো অ্যাক্টিভিটিস এই দলগুলোর মধ্যে দেখা যায়নি, কারণ তাদের অনেক শীর্ষ নেতাই এখন কারান্তরীণ রয়েছে। যে কারণে স্বাধীনতার সপক্ষ শক্তির হিসাবে দাবিদার যে দলগুলো, সেই দলগুলো নির্বাচনে এবার অংশ নিতে পারছে না, অথবা তাদেরকে নিতে দেওয়া হচ্ছে না। এখন থাকলো বিএনপি। বিএনপি 30% থেকে 35% ভোটের দাবিদার, এবং এই ভোটটি তারা সারা দেশ থেকে পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের ভোটের সংখ্যার অনুপাত 40 থেকে 45%। তো এই যে বিপুল ভোট, এই ভোটটা কোথায় যাবে? আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, স্বাভাবিকভাবে যদি আমরা তাকাই তাহলে বিএনপির কোনো প্রতিপক্ষই নেই। কারণ জামাত বিএনপির প্রতিপক্ষ হতে পারবে না, হবে না। কারণ জামাতের সর্বোচ্চ 10% ভোট আছে। তো 10% ভোট দিয়ে 30 থেকে 35% ভোটের রাজনৈতিক দলকে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসা, এটা কোনোভাবেই সম্ভব না। কাজেই জামাত বিএনপির প্রতিপক্ষ হতে পারবে, কিন্তু প্রতিদ্বন্দ্বী হতে পারবে না। কারণ তাদের ভোটের যে ব্যালেন্স, যে ভোটের যে মেরুকরণ, সেই মেরুকরণে বিএনপির ধারে কাছেও জামাত নেই। এখন প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগকে দেওয়া হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগের এই যে বিপুল ভোট, এই ভোটটি কোথায় যাবে? এখন মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে ভোটে আসতে না দেওয়ার প্রশ্নে জামাত বিএনপি দুইজনই একমত, কিন্তু আওয়ামী লীগের ভোট এই দুটি দলই চায় আগামী নির্বাচনে। কি পিকুলিয়ার আমাদের দেশের রাজনীতি, যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আসতে দিতে চায় না, এবং সে ব্যাপারে তাদের প্রকাশ্য ভূমিকা আছে। সেইখানে তারা স্বৈরাচার, সেইখানে তারা ষড়যন্ত্রকারী, সেইখানে তারা নানা অপবাদী, কিন্তু তাদের ভোটটি কিন্তু এই দুটি দলই প্রত্যাশা করছে, এবং তাদের ভোটটি তারা পাবে। তাদের ভোটটি, অর্থাৎ আওয়ামী লীগের ভোটটি তারা পাক, এ ব্যাপারে তারা নানা রকম ফন্দি ফিকির করছে, আওয়ামী লীগের সাথে নানাভাবে যোগাযোগের চেষ্টা করছে। তো দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, অথচ আওয়ামী লীগের ভোটটি তাদের কাছে প্রিয়। এটা কিভাবে হতে পারে? এটা কি আদৌ হতে পারে? এখন দেখার বিষয় হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকে, নাকি কোনো রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করে, সেই দলটি জামাত, বিএনপি নাকি জাতীয় পার্টি, সেটাই এখন দেখার বিষয়।